চলুন আজ ভারতের শিক্ষা ব্যবস্থা নিয়ে একটু কথা বলা যাক। অনেকেই মনে করেন এই সিস্টেমে একটা বড়সড় পরিবর্তনের সময় এসে গেছে। আচ্ছা, চলুন একটা জিনিস দিয়ে শুরু করি। একটু ভাবুন তো, গত ১০০ বছরে আমাদের ফোনটা কতটা বদলে গেছে। কোথায় সেই সাধারণ রোটারি ডিভাইস আর কোথায় আজকের এই পাওয়ারফুল স্মার্টফোন। শুধু ফোন কেন, গাড়ির দিকে তাকান। সেই সিম্পল মডেলটি থেকে আজকের অ্যাডভান্সড ইলেকট্রিক গাড়ি। কি দারুণ উন্নতি, তাই না? কিন্তু যে জায়গায় আমাদের ভবিষ্যতের জন্য তৈরি করা হয়, মানে আমাদের স্কুল কলেজ, সেটার কি অবস্থা? আর এখানেই আসল চমকটা। ১০০ বছর আগের ক্লাসরুম আর আজকের ক্লাসরুমের ছবি দুটো পাশাপাশি রাখলে দেখবেন তেমন কোনো তফাতই নেই। মানে গোটা দুনিয়াটা আমূল বদলে গেল, অথচ আমাদের ক্লাসরুমগুলো যেন সেই একই সময় থমকে আছে। আইনস্টাইনের নামে প্রচলিত একটা কথা আছে, যেটা পুরো সমস্যাটা এক লাইনে বুঝিয়ে দেয়। কথাটা হলো, সবাই জিনিয়াস, কিন্তু একটা মাছকে যদি তার গাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করা হয়, তাহলে সে সারা জীবন নিজেকে বোকা ভেবেই কাটিয়ে দেবে। আমাদের সিস্টেমটা ঠিক এই কাজটাই করে। তো প্রশ্ন হলো, আমরা এই অবস্থায় এলাম কি করে? এর গোড়াটা কোথায়? চলুন একটু গভীরে গিয়ে দেখি এই সিস্টেমটা আসলে তৈরি হলো কিভাবে। এর জন্য আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় ২০০ বছর। ১৮৩০-এর দশকে ব্রিটিশরা ভারতের শিক্ষা ব্যবস্থাকে একেবারে নতুন করে ঢেলে সাজায়, আর তাদের উদ্দেশ্যটা কিন্তু খুব পরিষ্কার ছিল। আগে ছিল গুরুকুল ব্যবস্থা, যেখানে প্র্যাকটিক্যাল স্কিল, নৈতিকতা, দর্শন এইসবের ওপর জোর দেওয়া হতো। কিন্তু ব্রিটিশরা এসে সেটাকে বদলে দিয়ে এমন একটা মডেল আনল, যার একমাত্র উদ্দেশ্য ছিল কর্মী তৈরি করা। কেমন কর্মী? এমন কর্মী যারা কোনো প্রশ্ন করবে না, শুধু চুপচাপ ওপরওয়ালার নির্দেশ মেনে চলবে। আসলে পুরো সিস্টেমটাকেই একটা কারখানার মতো করে বানানো হয়েছিল। ভাবুন একবার, কারখানার শিফটের মতো ৮ ঘন্টা একটানা এক ঘরে বসে থাকা, ছুটির জন্য ঘণ্টার আওয়াজ, সব একই রকম। এখানে আসল উদ্দেশ্য ছিল শৃঙ্খলা আর আনুগত্য শেখানো। কৌতূহল বা প্রশ্ন করাকে একদমই উৎসাহ দেয়া হতো না। তো এই যে প্রায় ২০০ বছরের পুরনো একটা সিস্টেম, আজকের দিনে এসে এর ফলটা কি দাঁড়াচ্ছে? এর পরিণতিগুলো কিন্তু বেশ চিন্তার, বিশেষ করে যখন ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতার কথা আসে। এই যেমন ধরুন, ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যানের একটা বিতর্কিত মন্তব্য। উনি বলেছিলেন, ভারতীয়রা চ্যাটজিপিটির মতো কিছু বানানোর চেষ্টা করতে পারে, কিন্তু সেটা হবে একেবারে আশাহীন একটা চেষ্টা। এই কথাটা কিন্তু একটা বড় ধারণারই প্রতিফলন, যে আমাদের শিক্ষা ব্যবস্থা হয়তো বিশ্বমানের ইনোভেশন বা উদ্ভাবনকে ঠিকঠাক উৎসাহ দিতে পারছে না। আর শুধু মুখের কথা নয়, ডেটাও কিন্তু একই দিকে ইঙ্গিত করছে। ২০২৩ সালের গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত জানেন? ৪৮। মানে উদ্ভাবনের দৌড়ে আমরা অনেক দেশের থেকে কিন্তু পিছিয়ে আছি। ইনোভেশন তো গেল, কিন্তু এর একটা মানসিক দিকও আছে। এই যে আমাদের সিস্টেমে শুধু রেজাল্টের ওপর এত জোর দেওয়া হয়, এটা ছাত্রছাত্রীদের ওপর একটা সাংঘাতিক মানসিক চাপ তৈরি করে। আচ্ছা, ভেবে দেখেছেন স্কুল কলেজ পাশ করার এত বছর পরেও কেন অনেকে পরীক্ষার দুঃস্বপ্ন দেখে? এই আলোচনার উৎসে একটা খুব ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলা হয়েছে। সেখানে একজন বলছেন যে ক্লাস 12-এর পরীক্ষার চাপ এতটাই বেশি ছিল যে গ্র্যাজুয়েশন পাশ করা ৪ বছর পরেও তিনি পরীক্ষার দুঃস্বপ্ন দেখতেন। ভাবা যায়। মানসিক চাপ তো একটা দিক, এর বাইরেও একটা বিরাট বাস্তব সমস্যা আছে, আর সেটা হলো আমাদের সিস্টেম এমন গ্র্যাজুয়েট তৈরি করছে যারা চাকরির বাজারের জন্য মোটেই তৈরি নয়। পরিসংখ্যানটা দেখুন, বেশ চমকে দেওয়ার মতো। প্রতি বছর প্রায় ৯৫ লক্ষ ছেলেমেয়ে গ্র্যাজুয়েট হচ্ছে, কিন্তু তাদের মধ্যে চাকরির জন্য তৈরি কজন? অর্ধেকেরও কম, মাত্র ৪৫%। এর মানে হল বাকি ৫৫%-এর হাতে একটা ডিগ্রি থাকছে ঠিকই, কিন্তু চাকরি করার মতো আসল স্কিল বা দক্ষতাটাই থাকছে না। আর যদি ইঞ্জিনিয়ারিংয়ের মতো টেকনিক্যাল ফিল্ডের কথা বলি, তাহলে তো অবস্থা আরও খারাপ। সেখানে ৮০% গ্র্যাজুয়েটেরই নাকি প্রয়োজনীয় দক্ষতার অভাব। ডিগ্রি আসে, কিন্তু কাজটা করার মতো স্কিল নেই। এই যে প্র্যাকটিক্যাল স্কিলের অভাব, এর প্রভাব কিন্তু শুধু চাকরির বাজারে আটকে নেই, দেশের রিসার্চ বা গবেষণার জগতেও এর ছাপ স্পষ্ট। প্রতি ১০ লক্ষ মানুষে ভারতে গবেষকের সংখ্যা কত জানেন? মাত্র ২৫২ জন। অথচ আমেরিকা বা দক্ষিণ কোরিয়ার মতো দেশে এই সংখ্যাটা কয়েক হাজার। তফাৎটা একবার ভাবুন। শুধু সমস্যা নিয়ে কথা বললে তো হবে না, সমাধানও দরকার। আর এই আলোচনার উৎসে কিন্তু কিছু খুব বাস্তবসম্মত সমাধানের কথাও বলা হয়েছে। এমন কিছু পদক্ষেপ যা স্কুলগুলো চাইলে এখনই নিতে পারে। আর এগুলো কিন্তু কোনো বিরাট আইনকানুন বদলানোর মতো ব্যাপার নয়, বরং খুব ছোট ছোট কিন্তু কাজের কিছু পরিবর্তন। যেমন
ছাত্রছাত্রী, বাবা মা আর শিক্ষকদের একসঙ্গে বসিয়ে অনুপ্রেরণামূলক সিনেমা বা ভিডিও দেখানো, খেলাধুলার পিরিয়ডটাকে বাধ্যতামূলক করা। শুধু ডাক্তার, ইঞ্জিনিয়ার নয়, বিভিন্ন ধরনের পেশার সফল মানুষদের স্কুলে ডেকে আনা, যাতে তারা নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিতে পারে। আর সবথেকে জরুরি, স্ট্রেস ম্যানেজমেন্ট বা টাইম ম্যানেজমেন্টের মতো জীবনমুখী স্কিল শেখানোর জন্য আলাদা সময় রাখা। শেষ করার আগে একটা কথা ভাবার দরকার। আমাদের দেশের ছাত্রছাত্রীরা হয়তো জনসংখ্যার মাত্র 20%, কিন্তু তারাই কিন্তু আমাদের ভবিষ্যতের 100%। তাই একটা ভালো ভবিষ্যৎ যদি আমরা সত্যিই গড়তে চাই, তাহলে সবার আগে তাদের জন্য একটা ভালো সিস্টেম তৈরি করতে হবে, কারণ ভবিষ্যৎটা তো তারাই গড়বে।